হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 অলরেডি আমরা অনেকগুলো চ্যাপ্টারই কমপ্লিট করে নিয়েছিলাম। আমরা করছিলাম এই কম্পিউটার নেটওয়ার্কিং এই পার্টিকুলার ইউনিটটা। এর মধ্যে কিন্তু আমাদের যত চ্যাপ্টার আছে সমস্ত কিছু ডান। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদেরকে আমি সবকটা করিয়ে দিয়েছি। শুধু অ্যাপ্লিকেশনদের একটা এক্সট্রা তোমাদের চ্যাপ্টার আছে, যেটা অনলি অ্যাপ্লিকেশনদের করতে হবে, সেটা হলো HTML। ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তোমরা জানতে পারবে কি করে ওয়েবসাইট তৈরি করা হয়, কি করে ওয়েবসাইট তুমি নিজে তৈরি করতে পারবে। তোমাকে এগুলো শিখতে হবে, প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালে এই HTML ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে দেবে। তো আজকে থেকে আমরা এই HTML চ্যাপ্টারটা শুরু করব। ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করব, যত তাড়াতাড়ি তোমরা বুঝতে পারো জিনিসটা। ইভেন আমি তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো। তো যাই হোক, আমাদের এই চ্যাপ্টারে যা যা জানতে হবে, চলো এক এক করে আমরা সেগুলো দেখে নিই ওভারভিউটা। ইউনিটের নাম কম্পিউটার নেটওয়ার্ক, চ্যাপ্টারের নাম HTML। কাদের আছে? অনলি কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্টদের আছে। এই পার্টিকুলার চ্যাপ্টারে আমরা জানতে পারবো কি করে কোনো ওয়েবসাইট তৈরি করা হয়। HTML স্ট্যান্ড ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কি? একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হয়। সবার ফার্স্ট প্রশ্ন আসছে, HTML কি? HTML হলো ওয়েব ডকুমেন্ট বা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর সম্পূর্ণ নাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 1989 সালে সুইডেনের বিজ্ঞানী টিম বার্নার্স-লি, যিনি WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেছিলেন, তিনি এই HTML শুরু করেছিলেন। কেন? কারণ ওয়েবসাইট দরকার WWW অ্যাক্সেস করার জন্য। এরপরে HTML ট্যাগ কি? দেখো, ট্যাগ ইন দ্য সেন্স এমন কিছু বিশেষ জিনিস বা অবজেক্ট যার মাধ্যমে আমরা HTML এর যে ওয়েবসাইটটা তৈরি করতে হয় সেই ওয়েবসাইটটাকে গঠন করতে পারবো। ট্যাগ একটা বিশেষ অবজেক্ট যার মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। যে কোনো HTML ডকুমেন্টের মূল ভিত্তি হলো HTML ট্যাগ। ট্যাগ হলো কতগুলি সাংকেতিক চিহ্ন। সাধারণত ট্যাগকে এরকম গ্রেটার দ্যান আর লেস দ্যান চিহ্ন ব্যবহার করে লেখা হয়। যেমন এই হেড, বডি, এগুলো। এবার এই হেড কি, বডি কি, এগুলো সম্পর্কে তোমরা এরপরে জানতে পারবে এক এক করে। এই ট্যাগগুলো শুরু এবং শেষ উভয় অংশ দিয়ে গঠিত হয়। যেমন এখানে দেখো, হেড ট্যাগ শুরু হয়েছে, গ্রেটার দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন, তার মাঝখানে হেড লেখা, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে গিয়ে হেড ট্যাগ শেষ হয়েছে। তার জন্য দেখো এখানে একটা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ আছে। সাধারণত কোনো ট্যাগের শেষ অংশকে বোঝানোর জন্য এরকম ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়। HTML ডকুমেন্টের প্রধান অংশগুলি কি কি? দেখো, HTML ডকুমেন্টে মেন দুটো অংশ থাকে, একটা হলো হেড আর একটা বডি। হেড পার্টের মধ্যে পুরো ওয়েবসাইটের যে কিভাবে তৈরি হবে, টাইটেল কি হবে, এগুলো সম্পর্কে বিবৃতি দেওয়া থাকে। আর বডির মধ্যে HTML যে ওয়েবসাইটটা বা যে ওয়েবসাইটটা আছে সেটাকে দেখতে কেমন হবে, সেগুলো সমস্ত কিছু কিন্তু এই বডি ট্যাগের মধ্যে থাকে। এরপরে প্রশ্ন, কন্টেনার ট্যাগ আর এমটি ট্যাগ কি? আমরা ট্যাগ সম্পর্কে এতক্ষণ ধরে জানলাম। ট্যাগ কি? এমন কিছু অবজেক্ট যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হয়। এবার এই ট্যাগ দুই ধরনের হয়, একটা কন্টেনার ট্যাগ আর একটা এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ কি? HTML ডকুমেন্টে যে সকল ট্যাগের শুরু এবং শেষ দুটো অংশই থাকে, মানে শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ থাকে, তাকেই কি বলা হয়? কন্টেনার ট্যাগ। যেমন এই যে এখানে তোমরা হেডকে দেখলে, এটা একটা কন্টেনার ট্যাগ। কিন্তু এমটি ট্যাগ কোনটা? যেখানে শুরুটা থাকে, কোনো শেষ থাকে না, সেটাকে কি বলে? এমটি ট্যাগ। যেমন এই যে বিআর, IMG, HR, এগুলো সম্পর্কে এখন এই মুহূর্তে তোমরা বুঝতে পারবে না। যত ভিডিও এগোতে থাকবে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। বেসিক্যালি কন্টেনার ট্যাগ এমন একটা ট্যাগ যার শুরুও আছে, শেষও আছে। এমটি ট্যাগ সেই ধরনের ট্যাগ যেখানে শুধুমাত্র শুরুর পার্ট আছে কিন্তু কোনো শেষের পার্ট থাকে না। এরপরে জিজ্ঞেস করা হচ্ছে, ট্যাগ ব্যবহারের মূল উদ্দেশ্য কি? কেন ট্যাগ ব্যবহার করা হয়? ট্যাগ ব্যবহারের মূল কারণ হলো একটি HTML ডকুমেন্টের স্ট্রাকচার বা বিন্যাস তৈরি করে। ট্যাগগুলি হলো সাংকেতিক চিহ্ন যা ব্রাউজারকে বলে দেয় যে ওয়েব পেজটি বিষয়বস্তু কিভাবে প্রদর্শন করা হবে, যে সেটা বড় হাতের দেখাবে না ছোট হাতের, নাকি সেটা লাল রঙের হবে নাকি কালো রঙের হবে, সেখানে ছবি থাকবে নাকি কোনো ভিডিও থাকবে। এই সমস্ত কিছু কার মাধ্যমে ডিফাইন করা হয়? এই ট্যাগের মাধ্যমে কিন্তু করা হয়। এইবার এই HTML ট্যাগ মূলত তিন ধরনের হয়ে থাকে। কি কি? সবার ফার্স্ট যেটা আসে সেটা হলো স্ট্রাকচার মার্কআপ। মানে কি? যার মাধ্যমে HTML এর ওয়েবসাইটে স্ট্রাকচার তৈরি করা হয়। এটি ডকুমেন্টের গঠন সংজ্ঞায়িত করে, যেমন শিরোনাম, অনুচ্ছেদ অর্থাৎ প্যারাগ্রাফগুলো এবং তালিকা বা টেবিল, এই সব কিছু। তারপরে প্রেজেন্টেশন মার্কআপ। প্রেজেন্টেশন মার্কআপ এটি উপাদানগুলি বিন্যাস এবং ভিজুয়াল উপস্থিতি নিয়ন্ত্রণ করে, যেমন ফন্ট, আকার, রং কেমন হবে, এগুলো অ্যালাইনমেন্ট, এগুলো। অর্থসূচক মার্কআপ মানে এটি বিষয়বস্তুর অর্থ এবং প্রসঙ্গ প্রদান করে। এটিকে মেশিনের পাঠ্যযোগ্য এবং সহজে অ্যাক্সেসযোগ্য করে তোলে।
HTML ট্যাগ এবং তাদের ব্যবহার। HTML অনেক ধরনের ট্যাগ আছে, প্রচুর আছে। আমি এখানে কিছু তোমাদের লিস্ট দিয়েছি, যদিও এই কটা না, আরো অনেক ধরনের আছে। তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। সবার ফার্স্ট আছে HTML। HTML এ কোনো ধরনের ডকুমেন্ট শুরু করতে গেলে আমাদের এই ট্যাগটা ব্যবহার করতেই হয়। তারপর আছে হেড। HTML ডকুমেন্টের হেড পার্টে যেসব জিনিসপত্র লিখতে হয় সেখানে এই হেড ট্যাগটা ব্যবহার করা হয়। তারপর হয় টাইটেল। আমার যে ওয়েবসাইটটা বানাবো আমি বা HTML ডকুমেন্টটা বানাবো তার তো একটা টাইটেল থাকবে, যেমন তোমার নাম বা অন্য কোনো কিছু। সেই টাইটেল দেওয়ার জন্য এই টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়। তারপরে বডি। HTML এর যে বডি স্ট্রাকচারটা সেটা তৈরি করার জন্য এই বডি ট্যাগ ব্যবহার করা হয়, যার মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট মানে কি, ট্যাগের নিজস্ব কিছু বৈশিষ্ট্য। যেমন বিজি কালারের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা কোনো ছবি দিতে পারবো, স্টাইলের মাধ্যমে আমরা চাইলে সেটাকে স্টাইল করাতে পারবো। সাধারণত এটা CSS এর পার্ট। যেমন HTML এর মাধ্যমে শুধু একটা স্ট্রাকচার তৈরি হয়, কিন্তু সেটাকে যদি সুসজ্জিতভাবে করতে হয় তাহলে আমাকে CSS ব্যবহার করতে হবে। যদিও তোমাদের এই সিলেবাসে CSS সম্পর্কে অত কিছু নেই, তবুও বলে রাখলাম। আচ্ছা, বি। এটা কি কারণে? কোনো লেখাকে বোল্ড করার জন্য বা মোটা করার জন্য। আই ব্যবহার করা হয় কোনো লেখাকে ইটালিক করার জন্য। ইউ ব্যবহার করা হয় কি, আন্ডারলাইন করার জন্য। ই ব্যবহার করা হয় প্যারাগ্রাফ লেখার জন্য কোনো HTML এ। H1, H2, H3, H4, H5 এগুলো কি? এগুলো ব্যবহার করা হয় হেডিং দেওয়ার জন্য। H1 মানে হলো সব থেকে বড় হেডিং, H6 মানে হলো সব থেকে ছোট হেডিং। তারপর আসে বিয়ার ট্যাগ। বিয়ার ট্যাগ কি করে? বিয়ার ট্যাগ দুটো লাইনের সেপারেশন করতে ব্যবহার করা হয়। লাইক আমরা যখন কোনো কিছু লিখি তখন কি হয়, একটা লাইনে লেখা কমপ্লিট হয়ে গেল, পরের লাইনে আমরা চলে যাই। এই কাজটা HTML এ এই বিয়ার ট্যাগটা করে থাকে। এ ট্যাগ, এ হাইপার লিঙ্ক করার জন্য কোনো ওয়েবসাইটের সঙ্গে, কোনো ছবির সঙ্গে, কোনো লেখার সঙ্গে হাইপার লিঙ্ক করতে ব্যবহার করা হয়। IMG ট্যাগ, এটা ব্যবহার করা হয় কোনো ধরনের ছবি HTML ডকুমেন্টে ইনসার্ট করানোর জন্য। টেবিল ট্যাগ, টেবিল তৈরি করার জন্য। এবার এই টেবিল ট্যাগেরই কিছু পার্ট আছে। TH ট্যাগ, টেবিলে হেডার দেওয়ার জন্য। TR ট্যাগ, টেবিলে রো সেট করার জন্য। TD ট্যাগ, টেবিলে কোনো ডেটা দেওয়ার জন্য। এইসব। তারপরে OL, এটা OI না কিন্তু, OL সবই কিন্তু এখানে স্মল লেটারে আছে। OL কি? এটা কোনো ধরনের অর্ডার লিস্ট তৈরি করার জন্য। যেমন আমরা লিস্ট তৈরি করি না, 1 2 3 4 5 করে, এটা কি করে? ওই ধরনের লিস্ট তৈরি করে, সংখ্যাসূচক তালিকা। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, যেখানে কোনো ধরনের সংখ্যা নেই, চিহ্ন থাকে, যেমন বুলেট চিহ্ন করি, স্টার চিহ্ন করি, এখানে সেই ধরনের তালিকা তৈরি করে। আইএল, ওএল আর ইউএল এর মাধ্যমে আমরা স্পেসিফাই করি যে কি ধরনের তালিকা তৈরি করতে হবে। সেই তালিকার মধ্যে কি লিখতে হবে সেটা এই LI অর্থাৎ লিস্ট আইটেমের মাধ্যমে কিন্তু লেখা হয়। তারপরে ফন্ট, ফন্ট ট্যাগের মাধ্যমে আমরা কোনো ফন্টের রং, কোনো সাইজ এগুলো সেট করতে পারি। তারপরে এইচআর ট্যাগের মাধ্যমে একটা হরাইজন্টাল রুলার সেট করি, মানে একটা লাইন সেট করতে পারবো এর মাধ্যমে, যা সাইজ, উইথ, কালার, অ্যালাইন, এগুলো কি? এগুলো হলো এর অ্যাট্রিবিউট। তারপরে SUP মানে সুপারস্ক্রিপ্টের জন্য। সুপারস্ক্রিপ্ট মানে কি? যে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 5, এই লেখাগুলো কিভাবে লিখবো? এই সুপারস্ক্রিপ্টের মাধ্যমে। তারপরে SUB মানে সাবস্ক্রিপ্টের জন্য, যেমন H2O, এই ধরনের লেখা কিন্তু এর মাধ্যমেই হয়। তারপরে ক্যাপশন, আমরা টেবিলের মধ্যে কোনো ক্যাপশন দিতে চাই, কি করব? তখন আমরা এই ক্যাপশন ট্যাগ ইউজ করব। মার্কিউ, মার্কিউটা এখন লেটেস্ট HTML সেভাবে ইউজ হয় না, কিন্তু আগে এক সময় হতো। মার্কিউ কি করতো? একটা অ্যানিমেশন অ্যাড করতো। অ্যানিমেশন মানে কি? একটা লেখা স্ক্রল করবে, এক সাইড থেকে করতে করতে এদিকে গেল। সরকারি ওয়েবসাইটে গেলে দেখবে এখনো পর্যন্ত আছে এগুলো। তারপরে ফর্ম, আমরা HTML ডকুমেন্টে কোনো ধরনের ফর্ম সেট করতে গেলে এই ফর্ম ট্যাগটা ব্যবহার করতে পারি। আচ্ছা, মার্কিউর কিন্তু অনেক ধরনের অ্যাট্রিবিউট হয়, সেগুলো দেখে নাও, এখানে দেয়াই আছে। তারপরে ইনপুট, এই যে ফর্ম যেটা আমরা তৈরি করছি ওর মধ্যে আমাদের ইনপুট নিতে হবে, সেই ইনপুট দেওয়ার জন্য এই ইনপুট ট্যাগটা ব্যবহার করা হয়। সবার লাস্ট যেটা আছে তোমাদের সিলেবাস অনুযায়ী সেটা হলো ভিডিও। এই ভিডিও ট্যাগের মাধ্যমে আমরা কোনো HTML ডকুমেন্টে ভিডিও সেট করতে পারি। এর অ্যাট্রিবিউট কন্ট্রোল, অটোপ্লে, হাইট, উইথ, এইসব। এবার যখন আমি প্র্যাকটিক্যালে তোমাদের এগুলো দেখাবো তোমরা তো এগুলো ভালোভাবে বুঝতেই পারবে। বেসিক্যালি তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম যে কি কি তোমাদের সিলেবাসে আছে, পড়তে হবে তোমাদেরকে। এবার প্রশ্ন আসছে, HTML এ কন্টেনার এলিমেন্ট কি? কি বলছে? HTML ডকুমেন্টে কোনো কন্টেন্টের আগে শুরুর ট্যাগ এবং পরে শেষের ট্যাগ সহ সম্পূর্ণ একটি অংশকে কি বলা হয়? কন্টেনার এলিমেন্ট। মানে আগে কিছু একটা আছে, যেমন একটা ইনপুট আছে, পরে একটা এন্ড ট্যাগ আছে, এর মাঝখানে যেসব জিনিসপত্র, এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয় কি? কন্টেনার এলিমেন্ট। আর এর মাঝখানে যে লেখাটা লিখতে হয় সেটাকে কিন্তু বলা হয় কন্টেন্ট, মানে বিষয়বস্তু। এবার কন্টেনার ট্যাগ আর এমটি ট্যাগের মধ্যে পার্থক্য কেমন হয়? গঠন, কন্টেনার ট্যাগের ক্ষেত্রে আমরা জানি এখানে শুরুর ট্যাগ এবং অন্তিম ট্যাগ বা ক্লোজ ট্যাগ কিন্তু থাকে, কিন্তু এমটি ট্যাগের মধ্যে কোনো ধরনের ক্লোজ ট্যাগ থাকে না। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে। উদাহরণটা কি? এখানে A,
অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ, বি ট্যাগ, পি ট্যাগ এগুলো কি? এগুলো সবই হলো কন্টেনার ট্যাগ। কিন্তু বিআর ট্যাগ, আইএমজি ট্যাগ, এইচআর ট্যাগ এগুলো সবকটা কি? এগুলো হলো সব ক্লোজ ট্যাগ, যেগুলো কোনো শেষ দেখাতে লাগে না। ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে HTML ডকুমেন্ট তৈরির জন্য কোন ধরনের টেক্সট এডিটরের প্রয়োজন হয় এবং কিভাবে এটি লেখা হয়? দেখো, সবার ফার্স্ট HTML তৈরি করতে গেলে আমরা বেসিক যে নোটপ্যাডটা আছে আমাদের কম্পিউটারে, আমি যদি এখানে নোটপ্যাড লিখি, নোট PAT, এই যে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা আমাদের কম্পিউটারে থাকে বাই ডিফল্ট, এর মাধ্যমেই কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালও কিছুটা দেখাবো এর মাধ্যমে, কিন্তু এর থেকেও কিন্তু প্রচুর অ্যাডভান্স IDE আছে যার মাধ্যমে তোমরা এগুলো করতে পারবে। তার মধ্যে একটা এক্সাম্পল VS স্টুডিও কোড, নোটপ্যাড প্লাস প্লাস। VS স্টুডিও কোডের মাধ্যমে কিন্তু আমি তোমাদের পুরো যে ভিডিওটা আছে বা পুরো যে প্লেলিস্ট আমি তৈরি করবো HTML এর, সেখানে আমি তোমাকে দেখাবো। কারণ VS স্টুডিও কোডে তোমরা প্রচুর অ্যাডভান্সভাবে প্রোগ্রাম করতে পারবে। এছাড়া আরেকটা অ্যাডভান্স জিনিস, যাদের কাছে এই মুহূর্তে কম্পিউটার নেই তারা কি করবে? তোমরা চাইলে এরকম ওয়েবসাইটে যাবে, লিখবে HTML কম্পাইলার, সার্চ করবে। দেখো এখানে এই প্রথম যে দুটো ওয়েবসাইট, দুটোই কিন্তু খুব ভালো ওয়েবসাইট। এখানে গিয়েও কিন্তু তোমরা, আমি তোমাদের যে এক্সাম্পল দেখিয়ে দিই, দেখো এখানে কোড লেখার অপশন আছে, এখানে তোমরা রান করে সেই কোডগুলোর রেজাল্টও দেখতে পারবে। এগুলো কিন্তু দুটোই ভালো জিনিস হয়, তোমরা চাইলে এভাবেও কিন্তু করতে পারো। তো কম্পিউটার থাকলে VS স্টুডিও কোড ডাউনলোড করে নাও, না থাকলে তোমরা নোটপ্যাডের মাধ্যমে কাজ চালাতে পারো বা ওই ওয়েবসাইট ব্যবহার করতে পারো যারা মোবাইলের মাধ্যমে এই ভিডিওগুলো দেখছো। এইবার প্রশ্ন আসছে HTML ডকুমেন্টের মূল দুটি অংশ কি কি? HTML ডকুমেন্টে আমরা জানি হেড আর বডি দুটোই হলো মেইন অংশ। হেড পার্টের মধ্যে ডকুমেন্টের সমস্ত কিছু, টাইটেল, সেই ডকুমেন্টটা কেমন হবে সব সম্পর্কে লেখা থাকে। বডি পার্টের মধ্যে পুরো যে ডকুমেন্টটা তার স্ট্রাকচারটা কেমন হবে সেটা ডিফাইন করা থাকে। হেড এবং বডি ট্যাগ কিভাবে ব্যবহার করা হয়? সিম্পল জিনিস, হেড ট্যাগ ব্যবহারের জন্য প্রথমে হেড লিখতে হয়, তার মাঝখানে হেড পার্টটা লিখতে হয়, তারপরে হেডটাকে আবার ক্লোজ করতে হয়। একইভাবে বডিটাও কিন্তু সেম, কারণ এগুলো কন্টেনার ট্যাগ, তোমরা আগেই জেনেছো। তো এই হেড আর বডি এরা দুজন কিন্তু HTML এর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তো আজকে ভিডিওটা আমি এর থেকে আর বড় করছি না, যেখানে আমি তোমাদের বেসিক HTML সম্পর্কে বললাম, HTML এর যেসব ট্যাগগুলো আছে সেগুলো বললাম, সেগুলো ব্যবহার কি, সেগুলো অ্যাট্রিবিউটও কিন্তু এখানে লেখা। তোমরা ভিডিও ডেসক্রিপশনে গেলে কিন্তু এই সমস্ত নোটসের যেগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি সেগুলো পেয়ে যাবে, তোমরা সেখান থেকে অবশ্যই পড়ো। তো এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে কি করে HTML ডকুমেন্ট তৈরি করতে হয়, সেভ করতে হয়, সেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি দেখাবো। তো আজকের ভিডিওটাই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।